নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা নোয়াগাঁও ইউনিয়নে অসহায় বৃদ্ধাকে ঘর উপহার দিলেন মেম্বার পদপ্রার্থী নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল। এ বিষয়ে সোনারগাঁও থেকে আমাদের সাথে রয়েছেন কামাল উদ্দিন ভূঁইয়া। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি সোনারগাঁও উপজেলা নওগাঁ ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের বিডিপাড়া এলাকায়। আজকে এই বিডিপাড়া এলাকায় ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোহাম্মদ শহীদুল্লাহ তিনি নিজের উদ্যোগে আজকে একটা ৭০ বছর বৃদ্ধ মহিলাকে একটি ঘর উপহার দিয়েছেন। আমি এই বিষয়ে কিছু নেতাকর্মীর সাথে কথা বলবো এবং জানবো। সুন্দর একটি ঘর দিয়েছে, এই বিষয়ে আপনি অনুভূতি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা সকলেই আমরা যে দলটা করি, আমার জাতীয়বাদী দল বিএনপি, আমরা মানবতার দিকেই আমাদের লক্ষ্য। আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি মানবতার জন্য এই দেশের জন্য কাজ করে গেছেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি একজন মানবতার ফেরিওয়ালা। আমরা মনে করি আমরা আসলে সংগঠনের মাধ্যমে আমি শহীদুল্লাহ ভাইকে এই অসংখ্য ধন্যবাদ দেই এই জন্যই যে আসলে আমরা প্রতিটা মানুষের জন্য আমাদের উচিত দাঁড়ানোর জন্য। আমরা এই নিরহ মানুষের কাছে যে উনি যে একটা ক্ষুদ্র হোক আর বিশাল হোক একটা উদ্যোগ, এই যে একটা উদ্যোগ সে নিয়েছে, এটা আমি ওনাকে আমার দলের পক্ষ থেকে অথবা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা প্রতিটা লোকেরই দরকার এই কাজগুলা, মানবতার কাজগুলো দরকার। আজকে সারা বাংলাদেশে যারা অসহায় মানুষ আছে, এই যে অসহায় দরিদ্র যারা মানুষগুলো আছে, এদের পাশে আমাদের দাঁড়ানোর দরকার আমি মনে করি। আর আমরা সেই কাজটাই শহীদুল্লাহ ভাই করেছে। আর আমি ব্যক্তিগতভাবে আবারও ধন্যবাদ জানাই এই মহিলাকে। আল্লাহ ওনাকে সুস্থ রাখুক। উনি যেই কাজটা করেছে আমরা প্রতিটা লোকের এই কাজটা করা দরকার মনে করি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই মানবিক বাণীকে বুকে ধারণ করে এক দৃষ্টান্ত স্থাপন করলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা এক সমাজসেবক, নওগাঁ ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও নওগাঁ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ। ৭০ বয়সে এক অসহায় বিধবা নিজের অর্থায়নে একটি নতুন ঘর তৈরি করে দিয়েছে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ শহীদুল্লাহ। দর্শক, আমি এই মুহূর্তে কথা বলবো নওগাঁ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং এই ৮ নং ওয়ার্ডের যিনি মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ শহীদুল্লাহ। সত্যমত সেবা দীর্ঘদিন কাজ করতেছেন, সে বিষয়ে একটু বলেন। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। আমি এলাকায় উন্নয়নমূলক কাজ অনেকই করেছি, কিন্তু এই কাজটা করাতে আমার অনেক আনন্দ লাগতেছে, কারণ ওই মহিলার স্বামী সন্তান কিছুই নাই। এই কাজটা করাতে আমার অনেক আনন্দিত। আর আমার এই কাজের অনেক সাহস যোগায় আমার ৮ নং ওয়ার্ডবাসী সাধারণ জনগণ, আমাকে কাজ করার জন্য সাহস যোগায়। আরও সাহস যোগায় আমার নেতা নারায়ণগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সাদু ভাই। তিনি আমাকে সাহস দেয়, আর্থিক সহযোগিতা করে, সব দিক দিয়ে তিনি আমার পাশে থাকে। এই জন্য আমি কাজটি করার জন্য অনেক আনন্দিত হই অথবা সাকসেসফুল হই। জনগণের উদ্দেশ্যে কিছু বলেন। আমাকে যদি আল্লাহ পাক জনগণের ভোটের মাধ্যমে কামিয়াব করে, তাহলে এখন যেই কাজ করতেছি ধারাবাহিকতায় আরও বেশি করে যেমন জনপ্রতিনিধি হলে কাজ করতে পারি, সেই জন্য সবার সহযোগিতা চাই। রবিবার বিকেলে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে বৃদ্ধের হাতে এই ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। এখন কথা বলবো এই এলাকার এক সন্তান মোহাম্মদ হামিদ আলীর সাথে। বৃদ্ধ মহিলা যে কষ্ট করতো, ঘরটা পাওয়াতে কেমন সুবিধা হয়েছে সে বিষয়ে একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বৃদ্ধ মহিলাটি আমার স্বাস্থ্য দাদি, তিনি অনেকদিন ধরে ঘরটা মানে কত অবস্থায় আছে। শহীদুল্লাহ ভাই ভালো লোক, অনেক উন্নয়নমূলক কাজও করছে, কিন্তু এই ঘরটা দেওয়াতে মানবতার দিক দিয়ে অনেকটাই ভালো হয়েছে। আমাদের বাড়ির অনেকে উদ্যোগ নিচ্ছে, কিন্তু আসলে চেয়ারম্যানের সাথে কথা বলছে অনেক আগে, কাজটা হয় না। যেহেতু তার উদ্যোগে কাজটা হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি। আমরা সবাই তার জন্য দোয়া করবো, ইনশাল্লাহ আগামীতে যাতে তার মনের আশা আল্লাহ পূরণ করে। ধন্যবাদ সবাই। কৃষক দীর্ঘদিন পর মাথা গোঁজার একটি স্থায়ী ঠিকানা পেয়েছে এই বৃদ্ধা, তার মুখে হাসি ফুটেছে। এদিকে একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে শহীদুল্লাহ এমন মানবিক ও প্রশংসনীয় উদ্যোগে সুবাদু জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।